আমার হিন্দু ভাইদেরকে মসজিদে নিয়ে আসেন, গুনাহ হবে না। মসজিদ সবার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সমস্ত মসজিদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় বরকত দিয়ে বানালেন কে? ওটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে মসজিদে গেলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বা ঠিক? মসজিদের জন্য একটা সুন্দর লেখা লিখেছেন একজন কবি, কি নাম? হ্যাঁ, কিভাবে করবো গো শুরু? একজন কবি খুব সুন্দর লিখেছেন মসজিদকে নিয়ে। কোন কবি? কি লিখছে জানি? মাশাআল্লাহ, সবার মুখস্থ দেখছি। বলেন, মসজিদের পাশে আমার আমি কোন দিকে যাচ্ছ গো মামুর বেটা? হ্যাঁ, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। ওনার কবরটা কোথায়? কোথায়? আর ঠাকুরের কবর কোথায়? কোথায়? শ্মশানে। ওনার মৃত্যুর পরে মানুষ ওনাকে মাথায় নিয়ে নেচেছেন, যে যেখানে যা চুল ছিল সব ছিঁড়ে নিয়ে গেছে। পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। আর নজরুল বলেছিল, আমি যখন চলে যাব যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। এত আওয়াজ কম, জোরে বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, মসজিদের ঝাড়ু বারদার হোক আমারে হাত শোনো আমারে মুনাজাত। তিনি যেদিন চলে গেলেন ওই দিন শত শত হাফেজ তার চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন।